আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। একটি প্রশ্ন সচরাচর এখন করা হচ্ছে, যেহেতু এখন 1445 হিজরির শাওয়াল মাস চলছে, যে আমরা যারা শাওয়াল মাসের 6 সিয়াম পালন করছি তারা আইয়ামুল বিদের সিয়ামটা কিভাবে পালন করবেন, কিংবা আইয়ামুল বিদের দিনগুলোতে যদি আমরা সিত্তা শাওয়ালের সিয়ামগুলো পালন করি তাহলে কি দুটো ফজিলতি আমরা পাবো কিনা। খুবই চমৎকার প্রশ্ন। এ প্রসঙ্গে প্রথমে আমরা সিত্তা শাওয়ালের হাদিসটা আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো তারপরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। ফলে সিত্তা শাওয়ালের এই সিয়ামটা আমাদের কাছে অত্যন্ত চমৎকার একটি আমল, এবং আলহামদুলিল্লাহ আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ভাই বোনেরা সিত্তা শাওয়ালের সিয়াম রাখার প্রতি আগ্রহী হচ্ছেন। এখন সিত্তা শাওয়ালের সিয়াম কেউ যদি মাসের প্রথম দিকে রাখেন অথবা মাঝখানে রাখেন অথবা শেষে রাখেন, কোনো সমস্যা নেই। একসাথে রাখেন বা ভেঙে ভেঙে রাখেন, তাতেও কোনো সমস্যা নেই। সাধারণত আইয়ামুল বিদের সিয়াম বলতে আমরা 13, 14, 15 চন্দ্র মাসের এই 3 দিনের সিয়ামকে বুঝে থাকি। এখন কেউ যদি সিত্তা শাওয়ালের সাথে 3 দিনের সিয়াম একসাথে পালন করেন তাহলে তিনি সিত্তা শাওয়ালের সওয়াব এবং আইয়ামুল বিদের সওয়াব পাবেন কিনা? উত্তর হচ্ছে পাবেন বলেই আশা করা যায়। এবং এটি শুধু আমরাই বলিনি, বরং জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম এটি বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা কাউল আমি দেখেছি, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি আইয়ামুল বিদের দিনে আমরা সিত্তা শাওয়ালের সিয়ামের 3টা রাখি তাহলে কি দুটো ফজিলত পাবো কিনা, তিনি তার উত্তরে বলেছিলেন, ইউরজা লাহু যালিক لأنه يصدق أنه صام 6 من شوال كما يصدق أنه صام الأيام البيض وفضل الله واسع। তিনি বলেছেন আশা করা যায় যে তিনি সেই ফজিলতটা পাবেন, কারণ তিনি সিত্তা শাওয়ালের সিয়াম রেখেছেন বলেও যেমন কথাটা সত্য হয়, ঠিক তেমনি তিনি আইয়ামুল বিদের সিয়ামও রেখেছেন। এ বিষয় তার ক্ষেত্রে প্রযোজ্য। আর কোনো সন্দেহ নেই আল্লাহর ফজল ও করম, অনুগ্রহ অনেক বেশি প্রশস্ত। ফলে আল্লাহ তাআলা তাকে এই 3 দিনের সিয়াম দিয়ে দুটো ফজিলত দিতে পারেন, সিত্তা শাওয়ালের 3 দিন এবং আইয়ামুল বিদের 3 দিন। এক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালিহ বিন উসাইমিনকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ, মানে তিনি এই ফজিলত দুটো পাবেন। তিনি যখন শাওয়ালের 6 রোজা রাখলেন তাহলে আইয়ামুল বিদ আলাদা করে রাখার যে বিষয়টা থাকে সেটা তার উপর থেকে সাকাত হয়ে যাবে, কারণ তিনি শাওয়ালে 13, 14, 15 সিয়াম রেখেছেন। তাহলে এটা সিত্তা শাওয়াল হয়ে গেল, তাকে আইয়ামুল বিদ অন্য কয়দিন রাখতে হবে এমনটা নয়, বরং একই সাথে তার দুটো হয়ে গেল, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এবং বলেছেন যে এমনকি আইয়ামুল বিদের এই যে সিয়ামগুলো, এগুলো তিনি যদি 13, 14, 15 তারিখে না রেখে সিত্তা শাওয়ালের সিয়ামগুলো মাসের শুরুতে, মাঝখানে অথবা শেষে রাখেন তাহলে সমস্যা নেই। তিনি বলেছেন সাওয়াউন সামাহা ইনদাল বিদ আও ক্বাবল আও বাদ। তিনি বিদের দিনগুলোতে অথবা তার আগে তার পরেও যদি রাখেন তাহলেও তিনি প্রত্যেক মাসের 3টে স্পেশাল সিয়াম রাখার ফজিলত আলাদা করে পাবেন সিত্তা শাওয়ালের সাথে। এবং এর দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন লা ইউবালি আসামাহা মিন আউয়ালি শাহর আও ওয়াসাতিহি আও আখিরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসের 3টা সিয়াম পালন করতেন, এবং তিনি মানে সেটা মাসের প্রথম দিকে নাকি মাঝখানে নাকি শেষ দিকে এই বিষয়টাকে তিনি তেমন গুরুত্ব দিতেন না, বরং মানে এটা তার কাছে একই রকম ছিল। ফলে আইয়ামুল বিদের
এই তিনটে সিয়াম সিত্তা শাওয়ালের সাথে একাকার হয়ে যেতে পারে বলে শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। অতএব আমরা কনক্লুড করব যে প্রিয় ভাই এবং বোন, আপনি যদি আইয়ামুল বীদের দিনগুলোকে নিয়ত করে সিত্তা শাওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, তাতে কোনো সমস্যা নেই। আপনার আইয়ামুল বীদও পরিপালিত হবে, আপনার সিত্তা শাওয়ালও পরিপালিত হবে ইনশাআল্লাহ।